দুই দশকের মধ্যে এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষায় সবচেয়ে কম পাশের হার রেকর্ড করা হয়েছে। সর্বশেষ সর্বনিম্ন পাশের হার ছিল আরও প্রায় ২১ বছর আগে ২০০৫ সালে। সেবার এইচএসসিতে পাশের হার ছিল ৫৯.১৬%। এরপর থেকে প্রায় প্রতি বছরই পাশের হার বেড়েছে বা সামান্য কম বেশি হয়েছে, কিন্তু এবারের মতো এত বড় ধাক্কা আসেনি কখনো। দীর্ঘ ২ দশক পর এমন ফল বিপর্যয় প্রশ্ন উঠেছে, শিক্ষায় গলদ নাকি অন্য কিছু। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় গড় পাশের হার হয়েছে ৫৭.১২, যা গত বছরের তুলনায় প্রায় ১৯% পয়েন্ট কম। এবছর প্রায় ৪৩% পরীক্ষার্থী পাশ করতে পারেননি। শুধু পাশের হার নয়, জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও বিপুল পরিমাণে কমেছে। গত বছর জিপিএ ৫ পেয়েছিলেন ১,৩১,৩৭৬ জন, তার আগের বছর পেয়েছিলেন ৭৮,৫২১ জন, কিন্তু এবছর সেই সংখ্যা নেমে এসেছে ৬৩,২১৯ জনে। ১৬ অক্টোবর বৃহস্পতিবার এইচএসসি ফলাফল প্রকাশ করা হয়। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বছর পরীক্ষা অংশ নিয়েছিলেন ১০,৪৭,২৪২ জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছেন ৫,৯৮,১৬৬ জন। একই সঙ্গে মাদ্রাসার আলিম ও কারিগরি এইচএসসি ভোকেশনাল, বিএম ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় ফলাফলও প্রকাশ করা হয়। দেশের শিক্ষার তথ্য নিয়ে কাজ করা বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো বা ব্যানবেস জানায় ২০০৫ সালে এইচএসসিতে পাশের হার ছিল ৫৯%-এর বেশি। ২০০৬ সালে তা বেড়ে দাঁড়ায় প্রায় ৬৪%। ২০০৭ সালে ৬৪%-এর উপরে ২০০৮ সালে প্রায় ৭৫% হয়, কিন্তু ২০০৯ সালে তা কমে যায় ৭০.৩৪%। এর পরবর্তী বছরগুলোয় পাশের হার ৭০ থেকে ৮০% মধ্যেই ওঠানামা করেছে। শুধু ৩ বছর ২০১৫, ১৭ ও ২০১৮ সালে ৭০%-এর নিচে নেমেছিল। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ২০২০ সালে কোভিড-১৯ মহামারীর কারণে সরাসরি পরীক্ষা হয়নি, ফলে বিশেষ প্রক্রিয়ায় সবাই উত্তীর্ণ হন। এরপর ২০২১ ও ২২ সালে ভিন্ন পরিস্থিতিতে অনুষ্ঠিত পরীক্ষায় পাশের হার ছিল ১ বছর ৮৪%-এর বেশি, আরেক বছর ৯৫%-এর বেশি। কিন্তু ২০২৩ সালে তা আবার ৮০%-এর নিচে নেমে আসে, আর এ বছর পৌঁছায় ৫৭%, যা গত ২১ বছরের মধ্যে সর্বনিম্ন। এবার ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে তুলনামূলক বেশি অকৃতকার্য হয়েছেন। এটা সার্বিক ফলাফলের উপর বড় প্রভাব ফেলেছে। এবছর শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও কমে গেছে। গত বছর ১,৩৮৮টি প্রতিষ্ঠান থেকে সব শিক্ষার্থী পাশ করেছিলেন। এবছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা নেমে এসেছে মাত্র ৩৪৫-এ। অন্যদিকে শূন্য পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০২, যা গত বছর ছিল মাত্র ৬৫টি। শিক্ষা বোর্ড থেকে জানানো হয়, পাশের হার বাড়াতে নম্বর ছাড় বা ওভারমার্কিং করা হয়নি। ফলাফলের এমন ভরাডুবি কেন, এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির বলেন, আমরা দেখতে পাচ্ছি গলদ আছে, সেই গলদের জায়গাগুলো ঠিক করতে হবে। সেই দায়িত্ব প্রতিষ্ঠানের, সেই দায়িত্ব বোর্ডের, সেই দায়িত্ব সবার।